استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الآية. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين. الحديث. একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফরিশতা যেদিন হাজির হবে এসে, সংসাতরি যতই করো জানবে রবে শেষে গো, জানবে রবে শেষে। ইজরাইল ফরিশতা যেদিন হাজির হবে এসে, সংসাতরি যতই করো জানবে রবে শেষে গো, জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার কোন বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত, আপন জনের কান্না যত সবাই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। আপন জনের কান্না যত সবাই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বুঝাবেন তিনি মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই আশাদের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিলে সবে। এসেছিলে যখন তুমি এই আশাদের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিলে সবে। যাওয়ার কালে হাসিবে তুমি, যাওয়ার কালে হাসিবে তুমি, কাঁদিবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন যাবে শুধু তোমার সাথে। শুধু একটি সাদা কাফন যাবে শুধু তোমার সাথে। আর আমল সারা তোমার সাথে কিছু যাবে না। আর আমল সারা তোমার সাথে কিছু যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাপজিরা ভাইজানেরা, সর্বপ্রথম যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে জলসার প্যান্ডেলে এসে বসার তৌফিক দিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটিবার শুকরিয়া সকলেই মিলে উচ্চ আওয়াজে আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের ভিতরে বলেছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার কোনো বান্দা আমি আল্লাহ শুকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তার নিয়ামতগুলো বাড়িয়ে দিব। সেই জন্য সে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য অন্তর থেকে দিল খুলে আরেকটু উচ্চ আওয়াজে আরেকটি বার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার আপনার নবী, দু জাহানের নবী, কুল কায়নাতের নবী, যিনার নাম হলেন মুহাম্মদ, একবার সবাই জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা, ভাই জানেরা, আপনারাও আমাকে চিনেন না, আমিও আপনাদেরকে চিনি না, তবে এসেছি, আল্লাহ নিয়ে এসেছে আপনাদের এই জায়গায়। আল্লাহ যদি তৌফিক দেয়, আয়াতে কারিমা, কুরআনুল কারীমের মধ্য থেকে ছোট্ট ছোট্ট দুটো আয়াতে কারিমা তুলে ধরেছি। আল্লাহর হাবিবের অগণিত হাদিস থেকে একটা হাদিস তুলে ধরেছি। এই হাদিসকে এবং কোরআনের আয়াত দুটোকে সম্মুখে রেখে অল্প সময় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আমল করার মতন হয় আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। তবে শুরু করার আগে ছোট্ট একটা গল্প বলি। এখন আপনাদের ভাষায় বা কি বলে, আমরা তো ভারীয় মানুষ, এই জন্য ভাষায় যদি মিল না খায়, যদি না বুঝে কোনো সময় কবেন, যদি হয়তো পারিতে ইনশাআল্লাহ করার চেষ্টা করবেন। গল্প হলো এই যে একটা লোক মুখের রুচি নাই, কি নাই, রুচি বুঝেন তো নাকি কর, মানে কিছু খেতে পারে না, মুখের রুচি একবারেই নাই। সে ভাবতেছে তাহলে ডাক্তারের ও জায়গায় যায় কিছু মুখের রুচি বাড়ানোর জন্য ওষুধপাতি নিয়ে আসি। রাস্তা দিয়ে যেতে 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 ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখন পাশে একটা বাড়ি ছিল, ওই লোকটা ওই বাড়িতে যায় উঠছে নিজেকে ঝড়ের পানিতে, বৃষ্টির পানিতে ভিজার থেকে বাঁচানোর জন্য। এখন সেই সময়টা আপনার ওই বাড়িওয়ালাদের খাবার সময় ছিল। এখন কেউ যদি কারো বাড়িতে খাবার সময় যায়, কমসে কম এতটুকু বলে যে ভাই খাবেন কি, আমরা খেতে বসছি, আপনিও আসেন, নাকি কন, কয় তো নাকি কন। কোনো মানুষ এমন নাই যে নিজে খাবে আর কেউ বাড়িতে গেলে তাকে বলবে না, সবাই বলে। তখন ওই ব্যক্তি বলছে যে ভাই কি আর খাবো, মুখে তো রুচি নাই। বলছে কি দিয়ে রান্না করছেন, কয় ডাল, কই নিয়ে আসেন অল্প খাই। এখন বাড়িওয়ালা ভাত এনে খেয়ে ডাল আনতে গিয়েছে, এসে দেখে ভাত নাই। আবার ডাল রেখে পরবর্তী আবার ভাতের জন্য গেছে, এসে দেখে ডাল নাই। এইভাবে ভাত আর ডাল যে কয়বার আনে, কিন্তু দুটো আর এক জায়গায় করতে পারে না। তখন বাড়িওয়ালা ভাই বলে যে ভাই কোথায় যাচ্ছিলেন? বলছে ডাক্তারের ওখানে যাচ্ছিলাম, আমার মুখের রুচি নাই, রুচি বাড়ানোর জন্য। বলছে ভাই আপনি আমার বাড়ির ভাত খেলেন, ডাল খেলেন, এতে আমার কোনো আফসোস নাই। আমার আফসোস হলো সেই জায়গায় যে আমি ভাত আর ডাল এক জায়গায় করতে পারলাম না। আর আমাদের আফসোসটা কোন জায়গায় জানেন? বক্তব্য আমরা যারা দেই, আমাদের থেকে অনেক বড় বড় হুজুরেরা দেয়, কিন্তু আমি নিজের চোখে যা দেখতে পারছি, আমাদের বক্তব্য আর শ্রোতাদের আমলের সাথে এক জায়গায় মিলাতে পারলাম না। তবে আশা করি আজকে যদি আমল করার মতন হয় তাহলে মিলাবেন তো ইনশাল্লাহ। আর একটু জোরে বলে মিলাবেন তো ইনশাল্লাহ। ভাই আমি যুবক মানুষ, ওই জন্য কথা বলবেন একটু জোরে বলবেন, যুবকের মতন বলবেন, বৃদ্ধর মতন কথা বলেন কেন, যুবকের মতন বলবেন। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যখন আল্লাহ জান্নাতে দিবে মানুষদেরকে, তখন এক একটা মানুষকে 33 বছরের যুবক বানিয়ে জান্নাতে দিবে। এই জন্য যুবকদের ফজিলত আলাদা রয়েছে। সময় কম আজকে, ইনি সভাপতি, ইনি আমাকে কতটুকু বা সময় দিয়েছে আমিও জানি না, তবে বলার তো সময়টুকু আমাকে দিয়েছে যে আপনি বলেন, সেজন্য চেষ্টা করব যুবক ভাই যারা রয়েছেন একটু উচ্চ আওয়াজে কথাবার্তা বলবেন, যদি বলার দরকার হয় তখন। বাপজিরা, ভাই জানেরা, আমার বলার উদ্দেশ্য হলো আজকে দুনিয়াতে আমরা এসেছি, এক হলেন আল্লাহ, দ্বিতীয় হলেন তিনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
আল্লাহকে রাজি, তিনার হাবিবকে খুশি করার জন্য, নাকি কন? আজকে জালসার প্যান্ডেলে এসেছি আমরা এই নিয়তি, নাকি কন? আজকে ইনারা যে জালসা দিয়েছেন এই নিয়তি দিয়েছে, নাকি কন? তবে আমরা সেই আল্লাহ এবং তিনার হাবিবকে খুশি করবো তো ইনশাআল্লাহ। ভূমিকা স্বরূপ আলোচনা করি না, কেননা সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কালামের ভিতরে তুলে ধরেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তুলে ধরেছেন, এ হাবিব আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চায়, সেজন্য আপনি হাবিব মুহাম্মাদের ইত্তেবা অনুসরণ করে দুনিয়াতে চলে কি করতে বলেছে? আমার আপনার প্রিয় হাবিব যিনার নাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার অনুসরণ করে আজকে এই দুনিয়ার জমিনে আল্লাহ চলতে বলেছেন। আজকে আমরা কারা কারা সেই হাবিবের অনুসরণ করে দুনিয়াতে চলে? একটা হাতটা তুলি ইনশাআল্লাহ। বাপজিরা, ভাই জানেরা, যে কয়জন হাত তুললেন তার ভিতরে 25-এর তলে 75 মাইনাস। যদি বলেন কেন? হাত তুললাম ঠিক, কিন্তু সেই হাবিবের অনুসরণ করে আমরা চলি না। চলি? হাবিবের অনুসরণ করে যদি দুনিয়াতে চলতাম তাহলে মুখের দাড়িতে কোনোদিনও খোর লাগাতাম না, নাকি বল? হাবিবের অনুসরণ করে যদি আমরা চলতাম তাহলে আমাদের পরিধানে সেই হাবিবের লেবাসই থাকতো, নাকি বল? তার মানে বোঝা যায় সে হাবিবের অনুসরণ করে আমরা চলি না। আল্লাহ বলেছেন, আমাকে যদি কেউ ভালোবাসতে চান, মহব্বত যদি করতে চান, সেজন্য আপনি হাবিবের অনুসরণ করে চলে, আপনি হাবিবকে যেন মহব্বত করে। আজকে আমরা করি না, একটুকু করি না। হাবিবকে মহব্বত তো তারা করেছিলেন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে যারা এই দুনিয়াতে এসেছিলেন। তাদের ইতিহাসগুলো খুলে খুলে দেখুন, তারা কিভাবে হাবিবকে মহব্বত করেছেন, হাবিবের অনুসরণ করে দুনিয়াতে চলেছেন। সেই জন্য বাপজিরা, ভাই জানেরা, আমি অনুরোধ করে আপনাদেরকে বলে যাব, যে কয়েকদিন দুনিয়ার জমিনে থাকবেন, এই কয়েকটা দিন সেই হাবিবের অনুসরণ করে চলার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। সেই হাবিবকে অনুসরণ করে দুনিয়াতে চলার ক্ষেত্রে আমাকে যদি কোনো কষ্টের মধ্যে চলতে হয় তাও চলবো, আমাকে যদি কোনো অসুস্থতার মধ্যে থাকতে হয় তাও থাকবো, কিন্তু সেই হাবিবের অনুসরণ কখনোই আমরা ছাড়ব না। যদি হাবিবকে অনুসরণ করতে চান, হাবিব 24 ঘন্টায় 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেছেন। আমরা 24 ঘন্টায় কয় ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি? 24 কেন, সপ্তাহ 7 দিন চলে যায়, কিন্তু মসজিদের বারান্দায় পা রাখি না। হাবিব বলেছে, কোন ব্যক্তি যদি এই দিনকে টিকিয়ে রাখতে চায়, এই দিনকে যদি এই দুনিয়ার জমিনে যদি বহাল রাখতে চায়, আল্লাহর হাবিব তিনি বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা আকামাদ্দিন, ওয়ামান হাদামাহা হাদামাদ্দিন। এই জমিনে এই দিনের সতুন, এই দিনের খাম্বা হলো একমাত্র নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজ কায়েম করলো, ওই ব্যক্তি দিনের খাম্বাটা, দিনের সতুনটাকে বহাল রাখলো। আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, নামাজ আদায় করলো না, দুনিয়ার জমিনে নামাজ কায়েম করলো না, ওই ব্যক্তি ইসলামের খাম্বাটা, ইসলামের খুঁটিটা ভেঙে ফেললো। তাহলে আজকে আমরা বলি যে আমরা ইসলামের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াইছি না লাভবান হয়ে দাঁড়াইছি? বাবজিরা, ভাই জানেরা, কখন মরবো কেউ জানি না। কেউ জানেন? কে কখন মরবো কেউ জানি না। কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, বান্দা তোমাকে আমি যখন ডাকবো তখনই আসবে, কিন্তু তুমি যেন সেই সময় প্রস্তুতিটা নিয়ে থাকতে পারো, নাকি কর? আমাকে আপনাকে যখন ডাকবে, আমার এবং আপনাদেরকে তখনই যেতে হবে।
যদি আমি আপনি যেতে না চাই তাও যেতে হবে, কিন্তু আমাকে আপনাকে সেই জন্য সব সময় প্রস্তুতিতে নিয়ে থাকতে হবে যে আমার রব যখন আমাকে ডাকবে আমি তখনই যাব, আমি তো সবকিছু রেডি করে রেখেছি। কিন্তু আজকে আমাদের কাহরে কোনোটাই রেডি নাই। এই দুনিয়াতে আসেন, দুনিয়া থেকে চলে যাবেন, কিচ্ছু যাবে না সাথে, কিচ্ছু না, ওই সাদা কাফন ছাড়া আর কিচ্ছু যাবে না। সম্পদ, দুনিয়ার সম্পদ হিসেবে শুধুমাত্র কাপড় টুকুনি যাবে, নাকি কোন, আর কিচ্ছু যাবে না। একটা মানুষ যখন ইন্তেকাল করে, মানুষের সাথে কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায়। একটা হলেন মানুষের আত্মীয় ওয়ারিস, পাড়াপড়শি যারা রয়েছে তারা যান। দ্বিতীয়টা হলো সম্পদ হিসাবে ওই খাটলিতে যান, নাকি গণ, এগুলো তো যায়, নাকি গণ, যায় না, কথা বলবেন, যায় কি? তারপরে তৃতীয়টা যায় কি, আমল। আপনাকে কবরস্থানে রেখে মানুষও চলে আসবে, খাটলিও চলে আসবে, কিন্তু আপনার সাথে যেটা থাকবে সেটা হলো আমল। আমার আপনার আমলটা কিন্তু থেকেই যাবে। এখন আমি আপনি যদি পরহেজগার মুত্তাকিন হয়ে থাকি, কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে মানে রব্বুকা, তোমার রবকে, তখন আমার আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, নাকি কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে পাঠাবেন, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, যদি বান্দা যদি পরহেজগার হয়ে থাকে, বান্দা যদি নামাজি হয়ে থাকে, বান্দা যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকে, তাহলে বান্দার মুখ দিয়ে বের হবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বান্দাকে যখন দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোমার দিন কি ছিল, বান্দা যদি পরহেজগার হয়, বান্দা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, বান্দা যদি নামাজি হয়ে থাকে, তাহলে বান্দার মুখ দিয়ে বের হবে দিনে আল ইসলাম, আমার দিন হলেন ইসলাম। বান্দাকে যখন তৃতীয়বারে জিজ্ঞাসা করা হবে আল্লাহর হাবিবের কবরের সাথে বান্দার হাবিবের কবর, বান্দার কবরের সাথে হাবিবের কবর মিলিয়ে দিবে, আর বান্দাকে জিজ্ঞাসা করবে এটা কে, যদি বান্দা যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকে, বান্দা সেদিন বলবেন ইনি হলেন আকাই নামদার তাজদারে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।